তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আফরান নিশো, তমা মির্জা ও সুনহেরা বিনতে কামাল অভিনীত সিয়াব শাহীন পরিচালিত ছবি দাগি নিয়ে। দাগির গান চলে এসেছে, একটা নতুন গান, সেই গানটার নাম হলো নিয়ে যাবে কি। অলরেডি তোমরা যারা দাগি সিনেমাটা হলে দেখেছো তারা তো গানটা শুনেই নিয়েছো। তো আজকে ইউটিউবে ফাইনালি গানটা ড্রপ করা হয়েছে। তো গানটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলি। তো গানটা গেয়েছে জেফার রহমান। জেফারের গলায় গানটা আমরা শুনতে পাচ্ছি। গানের যদি লিরিক্সটা বলি, গানের লিরিক্সের দিকে যদি আসে, লিরিক্স কিন্তু বেশ ভালো হয়েছে, ঠিক আছে। মানে তোমার আমার নতুন সূচনা, যেটা লাস্টের যেরকমভাবে লিরিক্সগুলো আছে, এবং লিরিক্সগুলোর একটা প্রকৃত মর্মার্থ রয়েছে, বোঝা যাচ্ছে এটা তোমরা কাইন্ড অফ আ স্যাড রোম্যান্টিক ট্র্যাক এটা বলতে পারো। কারণ গানটার মধ্যে যেমন বিরহ আছে, তো এরকম একটা রোম্যান্টিক ব্যাপারও রয়েছে গানটার মধ্যে। সো দুটো জিনিস, মানে স্যাড এবং রোম্যান্টিক দুটো জিনিসকে এখানে কম্বিনেশন করে গানটা তৈরি হয়েছে, এবং গানটা শুনতে ভালো লাগছে। কিন্তু লিরিক্সের কাজ ভালো হয়েছে, এটুকু বলতে পারি। যে তোমার আমার নতুন সূচনা, নিয়ে যাবে কি, যেগুলো বলছে সেটার মধ্যে একটা মর্মার্থ রয়েছে কিন্তু কথাগুলোর মধ্যে, যেটা গানটার লিরিক্স তো ভালো। এবং জেফারের গলায় কিন্তু গানটা শুনতে ভালো লাগছে। অনেস্টলি স্পিকিং গানটা ভালো হয়েছে, কারণ জেফার যে গানগুলো করে, জেফারের গলা কিন্তু মানে ভীষণ ভালো, এবং জেফার এই গানটাতেও কিন্তু ভালো কাজ করেছে, এবং এই গানটা জেফারের গলায় শুনতে ভালো লাগছে। এবং তোমরা যদি ভিজুয়ালি বলো, ভিজুয়ালি কিছু কিছু জায়গায় লিরিক্সের ব্যবহার, মানে লিরিক্যালভাবেও দেখানো হয়েছে দু এক জায়গা, এবং দু এক জায়গা মানে মানে বেশিরভাগ জায়গাতে আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি, এবং দু এক জায়গা কিছু লিরিক্স লিখে লিখে গানটাকে ডিজাইন করা হয়েছে। মানে ওখানে ওই জায়গাগুলো দেখালে হয়তো সিনের হয়তো কিছু বেরিয়ে যেতে পারতো, গল্প বেরিয়ে যেত, সেই কারণে হয়তো মেকার্সরা এই ডিসিশনটা নিয়েছে। যেরকম দাগির আগের গানগুলোর ক্ষেত্রে আমরা এই জিনিসটাই দেখতে পেয়েছি, সেম মেকার্সরা কিন্তু এটা দাগির এই গানটার ক্ষেত্রেও করেছে। তো যদি বলি, তমা মির্জা, আফরান নিশো আর সুনহেরা বিনতে কামাল, এই তিনজনকে আমরা দেখতে পাচ্ছি গানটার মধ্যে। আফরান নিশোকে ভালো লাগছে, তার চোখ মুখের এক্সপ্রেশন। তোমরা যদি বলো, আফরান নিশো তো অসম্ভব ভালো একজন অভিনেতা। এই গানটা যদি তোমরা দেখো, গানটার মধ্যেও কিন্তু প্রচণ্ড হাই ভোল্টেজ রয়েছে আফরান নিশোর পারফরমেন্স। মানে আফরান নিশোর চোখ মুখের তাকানো, চোখ মুখের এক্সপ্রেশন, মানে আফরান নিশো সেখানেই প্রমাণ করে দিচ্ছে সে কত ভালো একজন অভিনেতা। এটা কিন্তু এই গানটার বলা যেতে পারে পজিটিভ পয়েন্ট, মানে আফরান নিশো। এছাড়াও আফরান নিশো, তমা মির্জাকে দেখতে একসাথে ভালো লাগছে। সুনহেরা বিনতে কামালকেও আমার খারাপ লাগছে না, সুনহেরা বিনতে কামালকেও বেশ ভালো লাগছে বলা যেতে পারে। এবং গানটা খুব সুন্দরভাবে, মানে কি বলবো, মানে আনা হয়েছে। গল্প সম্পর্কেও কিছু আমরা সেরকম বুঝতে পারছি না, তবে আমার যেটা মনে হচ্ছে, হয়তো আফরান নিশো জেল থেকে বেড়াচ্ছে, হয়তো কেউ হয়তো তাকে আর মেনে নিচ্ছে না, সেই জায়গাতে হয়তো এই গানটা বাজছে, এরকম হতে পারে। বা কোন জায়গাটায় বেরিয়েছে তো তোমরা তো পার্টিকুলারলি জানবে। তো আমি বুঝতে পারছি না এটা কোন জায়গায় এটা রিপ্লেস করা হয়েছে এই গানটাকে। এই গানটার মধ্যে অনেক ট্রেলারেরও দু একটা হালকা হালকা সিন দেখানো হয়েছে, অন্যান্য গানেরও দু একটা ঝলক দেখা গিয়েছে। যেটা প্রথম গানটা এসেছিল সেটারও একটা হালকা ছোট্ট ঝলক তোমরা এরকম দেখতে পাবে ভালো করে দেখলে। তো ওভারঅল যদি গানটা বলি, গানটা বেশ ভালো হয়েছে। গানটার কম্পোজিশনের কাজও ভালো হয়েছে, লিরিক্সের কাজ ভালো হয়েছে, জেফারের গলায় শুনতে ভালো লাগছে। আর দাগির গানগুলো কিন্তু ভালো হয়েছে, এটুকু বলতে পারি। মানে যেটা সুরঙ্গর ক্ষেত্রেও হয়েছিল, গানগুলো ভালো। এবং এসভিএফ চরকি আলফায় যে প্রজেক্টের সাথে থাকে, তার গানগুলো মারাত্মক হয়। সেটা তোমরা দাগি তুলে নাও, তুফান তুলে দেখে নাও, তোমরা সুরঙ্গ তুলে দেখে নাও, ইভেন তাণ্ডবের ক্ষেত্রেও তাই হবে। তো যে গানগুলো কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে, যেটা কিন্তু এই সিনেমাটার জন্য অন্তত পজিটিভ পয়েন্ট। তো এটাই ছিল আজকের ভিডিও, দাগির নিয়ে যাবে কি গানটাকে নিয়ে। তো তোমাদের এই গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।